সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। সবাই আস্তে আস্তে সুস্থ হচ্ছে, তবে হ্যাঁ, ধৈর্য তো ধরতেই হবে, কিছু করার নেই। আর আজকে ওয়েদার, কালকে অত সুন্দর সকালে বৃষ্টি দিল, বিকেলের থেকে রোদ, খটখটে রোদ, গরম বাড়া শুরু হয়ে গেল। আবার আজকের ওয়েদার দেখো, রোদ সূর্য মামা এরকম করে তাকিয়ে আছে আমাদের দিকে, মনে হচ্ছে যেন এক্ষুনি জ্বালিয়ে দিবে সব কিছু। ভালো লাগছে না, রোদটা এরকম দেখলেই না আরও বেশি গরম লাগতে শুরু করে, কাজ করতে ভয় লাগে। পুরো দিকটাই আমার রান্নাঘরের দিকটা, সেই জন্য আর ভালো লাগে না ওই ঘরটায়, সত্যিই ভয় লাগে। অথচ ঘরটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায় রাত্রেবেলায়, আবার সূর্য থাকে না তখন আবার ঠান্ডা হয়ে যায়। অনেকগুলো জানালা রয়েছে সেই জন্য। আজকে হচ্ছে বৃহস্পতিবারের জন্য ফুল টুল তো কালকেই ঘরের চোটে রেখে দিয়েছিলাম, বাড়ির ওপর থেকেই দেখেছো হয়তো ব্লগের দিকে। একটু আগেই ভাবি, এখন না একটু আগের থেকে এইসব জিনিসগুলো ভেবে রাখা প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে। যে হারে বৃষ্টি শুরু হয়েছিল কালকে সকালে, সেটাই ভাবতে হয়েছে। আর তোমাদের মনে হচ্ছে না যে আমার পিছনে কি যেন একটা নাচ? এই দেখো, দেখতে পাচ্ছ? এই 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 চল রাখো। কালকে তো উনি গিয়েছিলেন কাজে, আবার একটু সারাদিনের জন্য গিয়েছিলেন অফিসে, সেই কারণে কালকে এই সোফাটা খুব কান্নাকাটি করেছে, খুব, তাই না? খুব কান্নাকাটি করেছে। যে কি বলবো, শোনো কি হয়েছিল? কষ্ট হয়েছে কালকে। কার কষ্টটা হয়েছে? কালকে সোফাটার খুব কষ্ট হয়েছে, সেই জন্য সোফাটা সারাদিন খুব কান্নাকাটি করেছে। এখন ওকে বলেছে সকালবেলায়, এখন বসেছিলাম। দেখাই তোমাদের, জীবনে আমাদের অনেক রকম অনেক কিছু চলে। এই যে এটা হচ্ছে, এই যে যাদের হাতে স্ট্রেংথ কমে যাবে, এটা এই জিনিসটা কিনে নেবে, নিয়ে যাবে, মাঝে মাঝে করবে। এটা শুধু যে মানুষের রোগ হলেই করে তা নয়, এটা কিন্তু বয়সকালেও আমাদের স্ট্রেংথটা কমে যায়। আমাদের যাদের আস্তে আস্তে বয়স বাড়বে, বিশেষ করে মেয়েদের মনোপোজের পর একটু স্ট্রেংথ কমতে শুরু করে, হাড্ডি গুড্ডি ভাঙে পট করে, তাদের জন্য মাঝে মাঝে একটু এরকম করবে। আমাদের যদিও খড়াই খুন্তি হাঁটা কম, বেলন চাকি করতে করতে ডান হাতে স্ট্রেংথ ঠিকই থাকে, এই যে আমার বা হাতের স্ট্রেংথ কিন্তু অত বেশি নেই। এটাতে যত তাড়াতাড়ি করতে পারছি, এটাতে পারছি না। এটা ওকে দিয়েছে ডাক্তার, এটাও আমাকে করাতে হয়, ও নিজে নিজে করবে না, এত অলস। নিজে নিজেই যে একটু দায়িত্ব সহকারে জিনিসটা করবে না। তা চলো, আজকে সকাল সকাল অনেকগুলো গল্প তোমাদের সাথে হয়ে গেল, শুরু করে দিলাম আজকের ব্লগটা। এখন থেকেই দেখতে থাকো, সবাই খুব ভালো লাগে, উপরের এই ফ্যান। আর আমার যে হয়েছে সমস্যা, হয়েছে হরিনাম কীর্তন এখন হচ্ছে না, কিন্তু রাত্রি না, বিকেল হলেই ওটা তো শুরু হয়ে যাচ্ছে, আর আমি তারপরে থেকে কোনো ব্লগই সামনাসামনি করতে পারছি না, সবই ভয়েস ওভার দিচ্ছি। তাও তো জানলা টালনা সব বন্ধ করে নিয়ে ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, তারপরেও সাউন্ড চলে আসছে। কষ্ট হচ্ছে তোমাদের, ওরাও বৃষ্টি না নামা পর্যন্ত বন্ধ করবে না। আর শুনছি তো আজ, সেদিন বললো আজকে থেকে, আজকে জানি না কী হবে, কালকে বুঝতে পারবো যে ওরা আবার সারাদিন ব্যাপী সেটা শুরু করে, মানে 24 ঘন্টায় অষ্টপ্রহর করতে থাকে হরিনাম কীর্তন। আর এই বছর হাঁটতে গিয়ে দেখছি এবছর আরও 2 জায়গায় হরিনাম কীর্তন হচ্ছে মালদা শহরে। এই হরিনাম কীর্তনটা অনেক বছর ধরে এই জায়গাতে, এই মণ্ডপে, আমাদের বাড়ির কাছে যে 2 নম্বর কলোনি মণ্ডপ, সেখানে অনেক বছর ধরে, মোটামুটি ধরো হয়তো আমার বিয়ের পরই, তখন তো বহরমপুরে থাকতাম, তাও মেয়ের জন্মের এই 9 বছর তো হবেই আমি দেখছি এখানে কীর্তন হয়, কারণ ওরা চাঁদা নিতে আসে, তারপরে গানও শুনতে পাই। আর এই বছর আরও 2 জায়গায় দেখলাম, ভাবলাম তাই যে সবাই অতিষ্ঠ হয়ে গেছে এত গরমে, সেই জন্যই সবাই মিলেই ভগবানকে ডাকার চেষ্টা করছে যদি কাজ হয় তাতে। তবে হ্যাঁ, এই মন্দিরটাতে পুজোতে হরিনাম কীর্তন হয়, অষ্টপ্রহর হওয়ার পর সত্যিই বৃষ্টি নামে, সত্যি, তারপরে হয়তো 2-3 দিন বৃষ্টি ভালো মতন হয়। এই হচ্ছে ঘটনা। তা চলো, আরেকটা কারণ আছে আমাদের এখানে বৃষ্টি কম হওয়ার, সেটাও বলবো কেন, তবে এখন বলছি না, ফিরছি আবার কিছুক্ষণ পর। রুটি হলো, এখন এই দেখো করি কী অবস্থা হয়, দেখেছ? যখনই রুটিটা সেঁকতে যাই তখনই এটা হয়,
এখন এই রুটিটা রেখি এই পাশে, এটা মায়ের, আর বরমশাই খাবে। সুন্দর সুন্দর মুড়ি বানিয়ে দিতে হবে আজকে একটু অন্যরকমভাবে। এটা মেয়ের একটা জিনিস পড়ে গেছিলো, ধুয়ে টুয়ে রাখলাম। আর এই দেখো ঠিক করেছে, কালকে রাতে যা যা কিনে নিয়ে এসেছি এখানে ধুয়ে টুয়ে রেখেছিলাম বলি তো করোনার মতন অভ্যেস হয়ে গেছে। দেখো এটা এখন ইঁদুর করেছে না টিকটিকি করেছে তা বলতে পারবো না, তবে করেছে। এবং শুধুমাত্র ওই বেদানাটাতেই করেছে, ওই যে বেদানাটা কেটেছিলাম বেদানাতেই করেছে, অন্য কোনো কিছুকে মুখ দেয়নি। এই দেখো মানে সুইট জিনিসটাই সে পছন্দ করে। মেবি ইঁদুর, মেবি আরশোলা, ওই জন্য কোনো রিস্ক নেয়নি, ওটা ফেলে দিয়েছি। আবার ধুতে হবে, মানে কাজ বাড়ানো ছাড়া ওদের আর কোনো কাজ নেই। ধুয়ে টুয়ে দেখো এই যে জলটুকু ঝরানোর জন্য দিয়েছিলাম এখানে। মানে এত অত্যাচার না রান্নাঘরে এখন শুরু হয়েছে আবার গরমের মধ্যে। চলো এই হচ্ছে ব্যাপার, এটাকে একটু অন্যরকমভাবে রান্না করবো। চলো দেখাই কীভাবে করি। বেশ কয়েকদিন ধরেই কর্তামশাই বলছে একটু ম্যাগি করো না গো, একটু ম্যাগি করো না গো। আসলে ডিম দিতে হবে, ওই ভয়ের চোটেই আমি ম্যাগিটা করতে একটু ঢিলেমি করছিলাম। রোজই যা তোমরা জানো কি কি সব রান্না করে ওনাকে দেই যাতে শরীরটা সুস্থ থাকে এই গরমে। আজকে ম্যাগিটা একটু অন্যরকম করে করলাম, দেখলেই সব কেটে কুটে ভাজাভুজি করে নিলাম। তার মাঝে যেটা হাতে দিয়ে দেখালাম সেটা হচ্ছে রসুন। আজকে আমি 2 কোয়া রসুন থেতো করে ম্যাগিতে দিয়েছি। টেস্টটা সত্যিই পুরো পাল্টে গেছে। তোমরা ওরকম করে খেয়ে দেখো, মনে হয় তোমাদের একটু অন্য রকমের স্বাদ লাগবে। আর তারপরে একটু ডিম ভুজিটা এভাবে করে নিয়ে মিক্সচার করে দিলাম আর মশলার সাথে ম্যাগিটাকে। এটা একটু মেয়ের জন্য করেছি, দেখো উপর দিয়ে চিজ গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। বরমশাইকে অবশ্যই দেইনি এবং আমাদের কারোর মধ্যেই দেইনি এগুলো, কারণ আমাদের এগুলো মোটেই খাওয়া ঠিক না। মেয়ের জন্য একটু রাখি ঘরে চিজ, অনেক দিন পর ভাবলাম একটু গ্রেট করে ওর খাবারটার উপরে দিই। বেচারা তো খেতেই পারে না আমাদের জন্য আর অন্য কিছু। আমার বাড়িতে অনেক রকমের পর্তুলিকা ফুল রয়েছে, তার মধ্যে এটা আজকে প্রথম ফুটলো এই গরমে। কত সুন্দর ফুটেছে জবা ফুলটা, কত কত ফুল ফুটছে। আর গরম হয়ে দেখো, নীল আকাশ, কোথায় ঘূর্ণাবাত আর কোথায় কি, কিচ্ছু ভালো লাগে না। আর এখানে আজকেও অনেকগুলো ফুটেছে। চলো তুলে নিই সবগুলো। 1 2 3 4 5 6 6খানা ফুটেছে আজকে। চলো গাছে গোড়ায় দেখো শুকিয়ে গেল, চাল দেওয়া জল দিতে হবে। কত কত সাদা রঙের এই ফুল ফুটেছে, নয়নতারা। এটা না, এটা কালকের বাসি ফুল। চলো কতগুলো ফুটেছে দেখো। এরপরে আবার চলে আসলাম রান্নাঘরে, বাকি কিছু রান্না আছে সেগুলোও সারতে। এক এক করে করে নিচ্ছি সব রান্না। এখানে দেখো রায়খয়রা মাছ আরও কিছুটা ছিল, সেগুলো হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, ভালো করে কড়া করে আগে ভেজে নেব। আর এদিকে মশলার জন্য মিক্সিতে রেডি করে নিয়েছি বেশ খানিকটা টমেটো, ধনে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর তার সাথে অবশ্যই অবশ্যই যে আদা বাটা ছিল সেই বাটাটা খানিকটা। আমার মশলা রেডি। এবারে এক এক করে মাছ ভেজে তুলে রাখার পর বড়ি দিয়ে বেগুন দিয়ে করব, তো সেই জন্য বড়িটা প্রথমে ভেজে তুলে রাখলাম। এখন আলুটা একটু ভালো করে লাল করে ভেজে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে মশলাটা কষে ওঠার পর যখন তেল ছেড়ে দিল তখন তার মধ্যে এক এক করে বড়ি, ভেজে রাখা বেগুন, মাছ সব কিন্তু দেব। কিন্তু তার আগে অবশ্যই মশলা কষে যাওয়ার পর দিয়ে দিলাম খানিকটা গরম জল। তারপরে ঝোলটা যখন ফুটে উঠেছে তখন এক এক করে প্রথমে দিয়েছি বড়িটা, কারণ বড়িগুলো কেন জানি খুব একটা ভালো পাচ্ছি না। এগুলো অবশ্য মশলা বড়ি, সেটা কিছুটা ফুটে উঠে গেল বড়িটা, তারপরে দিয়ে দিলাম মাছ টাছগুলো আর বাকি সব কিছু। নাজেহাল হয়ে গেলাম এই একটুখানি রান্নাবাড়ি চাপাতে চাপাতে, এখনও তো পুরোটাই বাকি আছে। এখন এদিকে বসিয়ে দিলাম ভাত, এই ভাত ওইদিকে হতে থাক, ওদিকে ওই গ্যাসে ওই যে ওগুলো চলছে। এখনও শেষের অর্ধেক হলো, পুরো নয় অর্ধেক হলো। আর গরমে এখনই ঘরমাক্ত, বড়ই যাচ্ছে তাই অবস্থা। কালকে কি সুন্দর ওয়েদার ছিল, আর আজকেই আবার বিকেল থেকেই। আর কি করা যাবে, যেমন আমরা অবস্থা করেছি তেমনই ব্যবস্থা। গাছ কেটে কেটে এখন গুচ্ছি ঠেলা। এদিকে দেখো ধরিয়ে দিতে ভুলে গেছি, ধরাই। এদিকে চলো আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো সব সারতে থাকি, ওটা নামলে পরের রান্না আবার।
এই যে সব সবজি চাল এগুলো ধোয়া জল গাছে দিয়ে আসি। আর কি রোদ দেখো, বাপরে বাপ। এই যে কুমড়ো নিয়েছি, একটু শুকাতে দিয়েছি, এত রোদ এখনই শুকিয়ে যাবে ওটা। দেখো এখন বসে পড়েছি সব নিয়ে। এই যে আজকে আসলে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য একটু ঘরে একদম ভোগ টোগ তো আর দিতে পারছি না। তার মধ্যে আজকে বৃহস্পতিবারও পড়েছে। আগে হলে পরে বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে আমি পুজো করি, কিন্তু আজ এবার আর সেটা সম্ভব হলো না। কেননা জানোই তোমরা পরিস্থিতিটাই একটু অন্যরকম এই মুহূর্তে। তাই ফল ফলানি দিয়েই বুদ্ধ পূর্ণিমার দিন পূর্ণিমার একটু লক্ষ্মীর প্রসাদ দেওয়া হবে, মানে একটু বেশি করে ফল টল কাটাবে। রোজ তো দেওয়াই হয়, একটু স্পেশাল যেটুকু পাওয়া যায় সেটুকুই। আর এই সময় তো বিখ্যাত একটি ফল, যেটা হচ্ছে তালের শ্বাস, সেটা বেশ সুন্দর করে ঠান্ডা থাকা অবস্থাতেই ছাড়িয়ে নিলাম। আর সত্যি কথা এত নরম ছিল, খোসাটা ছাড়াতে গিয়ে দেখা গেল খোসার শুদ্ধেই অর্ধেকটা তালশ্বাস বেরিয়ে যাচ্ছে। তা আমি নিজেরটুকু খালি খুলে খুলে খেলাম, আর যার যারটা তার হাতে দিয়ে দিলাম। বললাম বাবা নিজ নিজ মাল নিজ নিজ দায়িত্বের খুলে খুলে খাও, এইসব বলে টলে যার জিনিস তার হাতে ধরিয়ে দিয়েছি জানো। তারপরেই এসেছিলাম, এই জানলাটার মধ্যে এত ঝুল পড়ে যায়। এই যে নেটটা দেওয়া থাকে না, এই নেট যেই জানলায় থাকবে সেই জানলাতেই ঝুল বেশি। আর আমার ওপরতলায় সব জানলায় হনুমানের জন্য এই নেট দেওয়া। ভাবলাম আজকে বৃহস্পতিবার, আদৌ কি ঝাড়াটা ঠিক হবে? তার মধ্যে পূর্ণিমাও রয়েছে। কিন্তু বিশ্বাস করো, এই যে এখন যেটা করছি সেটা কিন্তু রেগুলারের কাজ। রেগুলার তো আমরা ঝাড়া পোছা করি, তাহলে আমরা কি ঘর ঝাড়া পোড়া বন্ধ করি বৃহস্পতিবারে? বরঞ্চ আরও বেশি করে ঘর মুছি সেই দিন। সেটা চিন্তা করেই ভাবলাম না, এটা তো ডেলিকার কাজ, এটা তো এমন নয় যে বার্ষিক পরিকল্পনা, তা তো নয়। তাই জন্য ভাবলাম না, পরিষ্কারের জিনিস যেগুলো সেগুলো তো করতেই হবে। তাই পরিষ্কার করে নিলাম। আর এই ঝাড়ু দুটো দেখালাম না, ওই ঝাড়ু দুটো কোনো কাজেরই না, বরঞ্চ এই নারকেলের শলার ঝাড়ুটাই বেশি কাজে লাগলো আমার পরিষ্কার করার ক্ষেত্রে। একই বৃহস্পতিবার, তারপরে আবার বুদ্ধ পূর্ণিমা। আর গতকাল যে ফুলটা রেখেছিলাম পদ্ম, সেই ফুলটা দেখো আজকেই ঠাকুরের পায়ে নিবেদন করা হয়েছে। পায়ে তো দেওয়া হয়নি, হাতে দেওয়া হয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে, তাই না? আমার কিন্তু খুব নজর লাগে আমার লক্ষ্মী ঠাকুরের মুখখানা দেখলে পরে, আর কি মায়া লাগে মুখখানা, দেখো কি সুন্দর। আর চলো পুজোটাও সেরে নিলাম। এখন পর রাত্রেবেলায় তোমাদের সামনাসামনি এসে একটু গুড নাইট বলতে পারলাম আজকে। কারণটা কি? কারণ হচ্ছে সেই কীর্তন আজকে বন্ধ হয়েছে। এরকম ঘর বন্ধ করেও ভয়েস ওভার যখন দিতাম প্রত্যেক দিন, এই বিগত 4-5 দিন ধরেই তোমরা ভয়েস ওভারেও শুনতে পেয়েছো কীর্তন, কিন্তু আজকে কীর্তন হচ্ছে না, বন্ধ হলো। আর কত লোকের লোকারণ্য। আজকে হাঁটতে গিয়ে আমরা ওইখান দিয়ে আজকে ফিরেছি, ওই রাস্তাটা দিয়ে। এত ভালো লাগলো দেখে, প্রচুর মানুষের ভিড় ছিল। কিন্তু কীর্তনটা দেখলাম এই এখনই কিছুক্ষণ, মানে মিনিট 10ও হয়নি, শেষ হয়েছে। তাই ভাবলাম যে আজকে তোমাদের সামনাসামনি এসে গুড নাইট জানাই। তা চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একটা ভালো দিন জীবন থেকে পেরিয়ে গেল। আশা করি ভগবান আগামী দিনটাও ভালো রাখবে, ঠিক এরকমই রাখবে, এর চেয়ে বেশি কিছু চাই না। তা চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটাই এখনই শেষ করছি। সকলকে জানাই শুভরাত্রি। দেখা হবে নতুন একটি দিনে, নতুন একটি সকালে।